শুনলেন শুভেন্দু অধিকারী কি কথা বলেছেন। তিনি রাজ্যের বিকল্প বলতে গিয়ে কৌস্তব বাগচির বিষয় উত্থাপিত হয়েছে যে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি কি বিজেপিতে যোগদান করবেন, নাকি তিনি কংগ্রেসের মধ্যে থেকে একটা বিকল্পের কোনো সন্ধান করছেন, বা কংগ্রেসকে ঠিক পথে আনার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নতুন করে কংগ্রেসকে নতুন পথে তৃণমূলের বিরোধিতা করার, তার যে বিরোধী যে অবস্থান ছিল সেই অবস্থানে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এই সমস্ত বিষয়ে উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছেন যে রাজনৈতিকগতভাবে কৌস্তব বাগচি যাই চেষ্টা করে থাকুক না কেন 2024 লোকসভা নির্বাচনের পর বিকল্প কিন্তু বিজেপি। তার মানে তিনি যে ইঙ্গিত দিলেন এই ইঙ্গিতটা বুঝে নিতে বোধহয় কারোর খুব একটা অসুবিধা হবে না। আসলে তিনি যেটা বলতে চাইছেন 2024 পর এই রাজ্যের পট পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে কথা আমরা বারবার বলেছি যে 2024 লোকসভা নির্বাচনে যে ফলাফল হতে চলেছে, যেখানে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে ভয়ঙ্করভাবে পরাস্ত হবে, আমাদের কাছে এখনো যা পর্যন্ত হিসেবে